হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা ক্লাস 6 এর শিক্ষার্থী আছো, তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা আছে, যে ইংলিশ ফর টুডে, সেই ইংলিশ ফর টুডে যে লেসন 10 আছে, রেমিডিস মডার্ন অ্যান্ড ট্রেডিশনাল, এগুলো নিয়ে আলোচনা করবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো, এই লেসনটা কিন্তু আমরা শুরু করেছিলাম, কিন্তু আমাদের লেসনটা শেষ হয়নি। আমরা এই যে লেসনের যে তোমাদের যে এই পর্যন্ত আছে, দেখো এই যে তোমাদের যে এই যে এখানে কত পেজ, এটা হচ্ছে 34 পেজের। আমরা এই যে এই বক্স পর্যন্ত তোমাদেরকে পড়েছিলাম। আজকে আমরা এই B2 থেকে শুরু করব। তো এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো, এখানে কিছু কোশ্চেন আছে, যে অ্যান্সার দ্য কোশ্চেন, কিছু কোশ্চেন সেগুলো উত্তর করতে হবে। হোয়াট আর ন্যাচারাল কিউরস মেড অফ অ্যান্ড হার্বাল কিউরস মডার্ন ইনভেশনস, তারপরে হুইচ সিভিলাইজেশনস আর নোন ফর হার্বাল ট্রিটমেন্টস, এই কোশ্চেনগুলো আমাদের আনসার করতে হবে। তো চলো আমরা দেখে নেই এই কোশ্চেনগুলোর আনসার আমরা কিভাবে খুব সহজেই করতে পারি। ঠিক আছে, তো আমরা এগুলোর একটু আনসার দেখার চেষ্টা করি। তো দেখো, আমাদের 1 নম্বর কোশ্চেনটা কি ছিল, যে হোয়াট আর ন্যাচারাল কিউরস মেড অফ, অর্থাৎ ন্যাচারাল কিউর গুলো কি দ্বারা তৈরি করা হয়, প্রাকৃতিক ওষুধগুলো। তো ন্যাচারাল কিউরস আর মেড অফ প্ল্যান্ট, গাছপালা থেকে, মিনারেল থেকে, খনিজ উপাদান থেকে, অ্যান্ড আদার ফাউন্ড ইন নেচার, কিছু কিছু প্রকৃতিতে পাওয়া যায়। তো পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, আর হার্বাল কিউরস মডার্ন ইনভেনশনস এক্সপ্লেন ইন ইওর রিজন, অর্থাৎ হার্বাল কিউর কি মডার্ন ইনভেনশন, এগুলো তোমার নিজের ভাষায় কি করতে হবে, একটু এক্সপ্লেন করতে হবে। তো এটা কিভাবে অ্যান্সার করবে, দেখো তুমি লিখবে নো, হার্বাল কিউরস আর নন মডার্ন ইনভেনশন, এটা কিন্তু নতুন কোনো কিছু না। পিপল হ্যাভ ইউজ প্ল্যান্টস ফর হিলিং ফর থাউজেন্ডস অফ ইয়ার, মানুষ অনেক আগে থেকে এগুলো ব্যবহার করে আসছে। আর্লি সিভিলাইজেশন রিলাইড অন নেচার ফর মেডিসিন, অর্থাৎ অনেক আগের সিভিলাইজেশন মেডিসিনের উপর নির্ভর করে আসছে, এইসব প্রাকৃতিক মেডিসিনের উপরে। তিনি কি ছিল, হুইচ সিভিলাইজেশন আর নট ফর হার্বাল ট্রিটমেন্টস, অর্থাৎ কোন সিভিলাইজেশন গুলো হার্বাল ট্রিটমেন্টস এর জন্য অনেক পরিচিত লাভ করে। তো দেখো, সিভিলাইজেশন লাইক ancient Egyptian, Chinese, Indian, Ayurveda and Greek are known for herbal treatments, অর্থাৎ যে যে ইজিপশিয়ান, তারপর চাইনিজ, ইন্ডিয়ান, আয়ুর্বেদ, তারপর গ্রিক, এরা কি এই হার্বাল ট্রিটমেন্টের জন্য অনেক সুপরিচিতি লাভ করেছিল। And what natural remedies are used for cold, ঠান্ডা লাগলে কি করতে হয়, ক্যান ইউ অ্যাড এনি মোর ন্যাচারাল ট্রিটমেন্ট ফর কোল্ড, ঠান্ডার জন্য তো কোনো কি কি করা উচিত, তুমি কি আরো কিছু অ্যাড করতে পারবে? তো এই কোশ্চেনটা উত্তর আমরা কিভাবে করতে পারি, দেখো, ন্যাচারাল রেমেডিস ফর কোল্ডস ইনক্লুড হানি, জিঞ্জার এন্ড লেমন, অর্থাৎ মধু, তারপরে যে আমাদের যে আদা, তারপরে লেবু, এগুলো আছে। ঠিক আছে, এবং আমরা এডিশনাল আরো কি কি অ্যাড করতে পারি এই কোল্ডের জন্য, রেস্ট নিতে পারি, স্টেইং হাইড্রেটেড উইথ ওয়ার্ম লিকুইড, আমরা পানি খেতে পারি। তারপরে গার্গলিং উইথ সল্ট ওয়াটার, আমরা যে গার্গল করতে পারি সল্ট ওয়াটার দিয়ে, এবং স্টিম ইনহেলেশন এগুলোও করতে পারি। এর পরবর্তীতে 5-এ দেখো কি আছে, হোয়াট হার্বাল কিউরস আর ইউজ ফর স্কিন প্রবলেম, স্কিন প্রবলেমের জন্য কোন হার্বাল গুলো ইউজ করা হয়। তো এটার উত্তর আমরা কিভাবে দিতে পারি, দেখো, হার্বাল কিউরস লাইক অ্যালোভেরা, অর্থাৎ অ্যালোভেরা, তারপরে টি ট্রি অয়েল অ্যান্ড যে chamomile আর ইউজ ফর স্কিন প্রবলেম, অর্থাৎ স্কিন প্রবলেমের জন্য আমরা এগুলো মূলত ইউজ করে থাকি। এর পরবর্তীতে দেখো আমাদের কি আছে, যে সি নাম্বার আমাদের একটা বক্স আছে, বক্সগুলো আমাদের সলভ করতে হবে। এখানে কি বলা হয়েছে, মূলত ওয়ার্ক ইন পেয়ার, জোড়ায় জোড়ায় কাজ করো, কমপ্লিট দ্য ফলোইং এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন গুলো সলভ করো। তো দেখো, এখানে আমাদের বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেগুলো আমাদের এখানে বসাতে হবে। তো 1 নম্বরে কি আছে, এ ড্যাশ অফ অয়েন্টমেন্ট, অর্থাৎ অয়েন্টমেন্ট মানে হচ্ছে কি মলম, অর্থাৎ মলম কিসে থাকে, নর্মালি টিউবে থাকে না, এই জন্য আমরা লিখবো কি এ টিউব, এ টিউব অফ অয়েন্টমেন্ট। ঠিক আছে, এটা কি হবে তাহলে, টিউব হবে। ঠিক আছে, তো এর পরবর্তীতে আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বরে কি আছে, এ ড্যাশ অফ অ্যাসপিরিন, অর্থাৎ অ্যাসপিরিন যে আমরা খেয়ে থাকি, এটা কি হবে, এটা হবে কি এ বটল। ঠিক আছে, এ বটল অফ অ্যাসপিরিন, অর্থাৎ অ্যাসপিরিনের বোতল। এরপরে দেখো কি আছে, ড্যাশ অফ ব্যান্ডেজ, ব্যান্ডেজের সাধারণত কি হয়ে থাকে, ব্যান্ডেজের সাধারণত তোমার যে বিভিন্ন বক্স আকারেও থাকতে পারে বা প্যাকেজ হিসেবেও থাকতে পারে। ঠিক আছে, তো দেখো এর পরবর্তীতে আমাদের দেখো যে টিস্যুটা কি হবে, টিস্যুটা তো তোমার যে এটার তো বক্স হবে নিশ্চিত, টিস্যুটা বক্স হবে, টিস্যুটাকে দিয়ে নাও। এবং ফুড স্প্রেডটা কি হয়, ফুড স্প্রেডটা ক্যান হয়। তো এটা গেল কি, প্রথমটা আমরা কি দিলাম, টিউব, এটা দিলাম টিউব, এটা গেল বটল। তো টিউব বটল গেল, এবং আমাদের ক্যান আর বক্সও চলে গেল। আমার কি হলো, প্যাকেজ। তাহলে ব্যান্ডেজের কি হবে, ব্যান্ডেজ হবে কি প্যাকেজ, PACCAKG। তো কি হবে, প্যাকেজ, PACKAGE। ঠিক আছে, তো নাও রাইট ডাউন সাম সেন্টেন্স ইউজিং দিস ফ্রেজ, অর্থাৎ এই ফ্রেজগুলো দিয়ে আমাদের কিছু সেন্টেন্স বিল্ড করতে হবে, যেটা আমরা একটু পরে তোমাদেরকে দেখাবো।
এই ডি নাম্বারে কি বলা হয়েছে দেখো, রিড দ্য ডায়লগ এন্ড প্র্যাকটিস ইন পেয়ার, অর্থাৎ এই ডায়লগগুলো পড়ো এবং দলে দলে আলোচনা করো। তো ফার্মাসিস্ট দেখো কি বলছে, গুড মর্নিং, গুড মর্নিং, ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। তো মিস্টার আরমান দেখো কি বলছে, ডু ইউ হ্যাভ এনিথিং ফর ড্রাই স্কিন, অর্থাৎ ড্রাই স্কিনের জন্য কি আপনার কাছে কোনো মেডিসিন আছে। ফার্মাসিস্ট দেখো কি বলছে, ওয়েল আচ্ছা, ইউ মে ট্রাই দিস নিউ বডি লোশন, আপনি নিউ বডি লোশনটা ট্রাই করতে পারেন, ইটস গুড, এটা ভালো। অর ইউ ক্যান ট্রাই দিস ব্র্যান্ড অফ অলিভ অয়েল, আপনি এই অলিভ অয়েলটাও ইউজ করতে পারেন, এটাও অলিভ অয়েল স্কিনের জন্য ভালো, ওটা স্কিনের জন্য ভালো এই অলিভ অয়েল। এরপরে আরমান কি কি বলছে, ওয়েল আই থিঙ্ক আই উইল টেক দ্য লোশন, আমি মনে করছি আমি লোশনটা নেব। হাউ মাচ ইট ইজ, এটা দাম কত। এইভাবে আমাদের ডায়লগটা একটু পড়তে হবে। এরপর আমাদের ডি ওয়ানে দেখো কি বলা হচ্ছে, ওয়ার্কিং পেয়ার, জোড়ায় জোড়ায় কাজ করো, রিড দ্য ফলোইং সিচুয়েশন, নিজের সিচুয়েশনগুলো পড়ো এবং দেন মেক শর্ট কনভারসেশন, এবং শর্ট কনভারসেশনগুলো পড়ো ইউজিং ক্যান, কুড, তারপরে মে, শুড, এগুলো আমাদের ইউজ করতে হবে। যেমন এক নম্বরে কি বলা হয়েছে, ইউ ওয়ান্ট ইউর টিথ টু বি স্ট্রং, অর্থাৎ তুমি তুমি কি চাও, তোমার দাঁত শক্ত হোক। আস্ক ফর এ গুড টুথপেস্ট, তোমার একজন গুড টুথপেস্ট চাইতে হবে। ইউর পার্টনার উইল সাজেস্ট অর অফার অন, তোমার পার্টনার তোমাকে কিছু বলবে। অর্থাৎ তুমি এখানে বিভিন্ন কোশ্চেন করতে পারো, যে কনভারসেশন তৈরি করতে পারো এই একটা সিচুয়েশন নিয়ে। এর পরবর্তীতে আরো কি আছে দেখো, ডিসাইড পাস্ট, হোয়াট ইউ ওয়ান্ট টু বাই অ্যান্ড আস্ক ফর ইট, অ্যান্ড ইউর পার্টনার ডাজ নট হ্যাভ হোয়াট ইউ ওয়ান্ট টু বাট শি হ্যাজ সামথিং সিমিলার, অর্থাৎ তুমি যেটা চাও সেটা তোমার পার্টনারের কাছে নেই, তার কাছে অন্য কিছু আছে। পরে তিনে দেখো কি বলা হয়েছে, ইউ হ্যাভ স্লাইটলি কাট ইউর ফিঙ্গার, তুমি তোমার আঙ্গুল কেটে ফেলছো, ইউ আস্ক ফর সামথিং টু পুট ইন, তো অর্থাৎ তোমার যে আঙ্গুল কেটে ফেলার পরে তুমি তোমার বন্ধুর কাছে বা পার্টনারের কাছে কোনো কিছু চাইছো, তো দেখো তুমি কি লাগাবে সেটা চাইছো, তো ইউর পার্টনার সাজেস্ট, তোমার পার্টনার কি সাজেস্ট করলো, যে ব্যান্ডেড, তুমি ব্যান্ডেজ করতে পারো, ঠিক আছে। অ্যান্ড ইউর মাদার হ্যাজ এ হেডেক, তোমার মাথা ব্যথা, ইউ আস্ক ফর মেডিসিন, তুমি মেডিসিন চাইলে ইউর পার্টনার গিভ ইউ ভিক্স, তোমার পার্টনার তোমাকে কি দিল, ভিক্স দিল। এভাবে আমাদের বিভিন্ন সিচুয়েশন দিয়ে আমাদের ডায়লগ আসতে পারে। তো এখানে দেখো আমাদের আরো কিছু কাজ বাকি আছে ই নাম্বারে, এবং আমাদের আরো দুইটা কাজ বাকি আছে, সেগুলো আমরা কি করবো, আমাদের যে নেক্সট ক্লাসে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।